ওই ভাই ফেসবুকে প্রথম দেখে অ্যাড দেখে আমার ভীষণ ভালো লাগলো। ফেসবুক দেখে হঠাৎ আমি গুগল খুলে আমি সার্চ করলাম যে জাগৃতি ধামটা কোথায়। আমার এক বন্ধু আমাকে বললো, সে বললো আমি তো কিছুই জানি না কোথায়, দিদি তুমি খুঁজে বের করো, তুমি যদি যাও তো তাহলে আমি যাব। আর আমার নতুনকে আবিষ্কার করার খুব শখ। আমি জাগৃতি ধামে ফোন করলাম, ফোন নাম্বার পেলাম ওখানে, ফোন করে যে একটি মহিলা ফোন ধরলো আর কি দারুণ ব্যবহার, আমার ব্যবহারের একদম উল্টো। আমি তো একদম উগ্রচণ্ডী, আমার ওর ব্যবহারটা এত ভালো লাগলো। সেই আগে ম্যাডাম পরে ম্যাডাম, এত ভালো লাগলো। আবার পরের দিন ফোন করলাম, তুমি কোথার থেকে যাও? আমি যাব তোমাদের ওখানে। বললে ঠিক আছে চলে এসো, আমি তো সল্টলেক থেকে যাই। হ্যাঁ, তুমি কোথা থেকে আসবে? আমরা মানিকতলা থেকে আসবো। এইবার নানান দিক থেকে রুট খুঁজে আমার ভাই এদিকে জোকাতে এসেছিলো, আমতলা এসেছিলো। ভাই বললো যে তুই 235 করে চলে যা, তাহলে যেতে পারবি। এইবার 2-4 বন্ধু জোগাড় করলাম, যাবি? কেউ বললো যাবো, কত দূরে দিদি, যা অনেকক্ষণ লাগবে। আমরা ঠিক আছে, আমি আবার নতুনকে আবিষ্কার করার পক্ষপাতী। আমি তারপরে আজকের দিন ঠিক করে টাকা জমা দিলাম, আমরা 3 বন্ধু মিলে টাকা জমা দিলাম। টাকা জমা করে এখানে চলে আসলাম। তো আস্তে আস্তে রাস্তার পুরোচ্ছেন, একটু তো অধৈর্য হয়ে যাচ্ছি, বয়সটাও হয়েছে। তারপরে আমার হাঁটুটা রিপ্লেস করা। যাই হোক, এখানে আসলাম, এসে তো মানে কি বলবো, মেয়েগুলো ছেলেগুলো যে এত সুন্দর ব্যবহার, ভগবান আমাকে কেন এরকম করেছে, এদের মতো ব্যবহার কি করে করব? বাড়িতে নাতি নাতনিদের ব্যবহার এরকম সবার করতে পারবো? ওদের জিজ্ঞেস করলাম তোমরা কোথার থেকে ট্রেনিং নিয়েছো, এত পোলাইট ব্যবহার, খাওয়া দাওয়া ব্যবহার, ঘোরানো, মানে ভগবান এদের কি সৃষ্টি করেছে নাকি এরা নতুন ট্রেনিং নিয়েছে আমি বুঝতে পারছি না। ঠাকুর এদের মঙ্গল করুক, এবং ঠাকুর আমাকেও একটু শুভ বুদ্ধির দিকে, বুড়ো বয়সে আমি যেন একটু মানে শান্তি পেয়ে সবাইকে কিছু দিতে পারি। ভালো লাগলো, আবার আসার ইচ্ছে রইল। হ্যাঁ মেয়েরা তোমরা ভালো থেকো, কেউ মেয়ে কেউ নাতি নাতনির বয়সী। আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ।